মালয়েশিয়ার পাহাড় অনেক উপরে আমি উঠছি আপনাদেরকে এই পাহাড়টা দেখানোর জন্য। এই পাহাড়টা কাটছে, এখানে এক সময় বড় গাছ ছিল, বড় গাছ কাইটা পরিষ্কার করে এখন পাহাড় টেরেস করে এখন ছোট ছোট পাম গাছের চারা লাগাবে। আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণ মানুষ আছে, তাই এখন পাহাড় কাইটা কাইটা গাছ লাগাইতেছে। ওইখানে আবার বড় পাম গাছ দেখতেছেন আপনারা, আর রাস্তা করে নিতেছে সব পাহাড়। ওই পাশগুলো দেখতে পারতেছেন। আমি যেখানে আছি এটা একটা রাস্তা পাহাড়ের উপর। এই রাস্তার ভিতরে অবশ্যই গাড়ি যাওয়া আসা করবে। পিছনগুলো দেখতেছেন, যেটা আপনারা দেখতে পারতেছেন কিরকম পাহাড়গুলো। এভাবে কিন্তু প্রতিনিয়ত যারা পাহাড় কাটার কাজ করে, যেমন বুলডোজার দিয়ে পাহাড় কাটতেছে, তারা এইসব কাজ করতেছে। এই যে শুধু কাজ, আর আমার সাবিত ভেঙে গেছে তাই আমি আসলাম আপনাদেরকে জাস্ট পাহাড়টা দেখানোর জন্য। এটা আমাদের কোম্পানি, এখানে জাস্ট চারা লাগাইবে। এটা হলো রাস্তা পাহাড়ের উপর মাঝখান দিয়ে গেছে। আমি অবশ্যই মোটর সাইকেল দিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, কেন পাহাড় তো হাঁটা সম্ভব না, মোটর সাইকেল দিয়ে আসলাম আর কি। ওই পাশেও এইগুলা লাল মাটি দেখতেই আছেন আপনারা, যেহেতু আমি বলতে পারবো না এটা কীরকম কী জাতের মাটি, যেহেতু লালটি সাইড দেখা যাচ্ছে। আর ওই নিচে গাড়ির শব্দ শুনতেছেন, ওইখানে মূলত টেরেস করা হচ্ছে, টেরেস করতেছে। আমি এখন প্রচণ্ড রোদে আছি। এইসব বাগানে যারা কাজ করবে তাদের অনেক রোদের তাপমাত্রা সহ্য করতে হবে, কেন আমি যে দাঁড়িয়ে রয়েছি আমার মাথার উপরে প্রচুর রোদ লাগতেছে। আর যেহেতু মালয়েশিয়াতে পাহাড় বেশি, তাই রোদের তাপমাত্রাটা একটু বেশি। দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ায় বৃষ্টি নাই, বৃষ্টি খুব কম, প্রায় 15 থেকে 20 দিন হবে, তাই একটু তাপমাত্রা বেশি। আর দেখেন পাহাড়গুলো, আর ওই পাশে আবার বাগানগুলো দেখতে পারবেন, দেখছেন ওই পাশে পাম গাছের, এগুলো পাহাড়ে এগুলো পাহাড় দিয়েও কাজে লাগানো হচ্ছে। কোম্পানিগুলো পাম গাছ লাগাইলে পরে ফল ধরবে, ফল বিক্রি করবে কেলাঙে, অনেক লাভ হয় ফল পাম ফলে। এইসব বাগানে আবার আমরা কাজ করব, যারা প্রবাসীরা এই কোম্পানিতে কাজ করবে, ইন্দোনেশিয়ান, বাংলা, অনেক মানুষই তো কাজ করে। ওই পাশে ছোট ছোট বাগান দেখতেছেন, এইসব বাগানে মূলত কাজ করবে। আর আমাদের কোম্পানিতে অলরেডি 10 থেকে 12 জন এইসব কাঠি কাটতেছে, কোথায় কোথায় গাছের চারা লাগানো হবে, তো এইসব কাজও শুরু করে দিছে। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখালাম 3 মিনিটের ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন, ফলো দিবেন।